নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে 2025 সালে তোমাদের জন্য ইতিহাস বিষয়ে সাজেশন নিয়ে চলে এসেছি থার্ড ইউনিট টেস্টের জন্য। ইতিহাস বিষয় যার পূর্ণমান থাকবে 70, সময় থাকবে 2 ঘন্টা 45 মিনিট। চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাক। প্রথমে দেখো দেওয়া আছে বিভাগ কয়ে একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। মোট 10টি দেওয়া আছে। 1 নম্বরে প্রথমে দেখো একে 10 রাজার যুদ্ধের উল্লেখ আছে। সঠিক উত্তরটি হবে অপশন খ ঋগ্বেদে। আর তোমাদের প্রতিটা বিষয়ে সাজেশন দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। এছাড়াও পাঠ্য বই অবশ্যই খুঁটিয়ে পড়বে। তোমাদের আগের ভিডিওতে রায় মার্টিন প্রশ্নবিচিত্রার সমস্ত বিষয় মডেল সেট সমাধান করেও দেখানো আছে, অবশ্যই দেখে নিও প্লে লিস্টে গেলে। 2 দাগের প্রশ্ন দেখো, মেগালিথ হলো, সঠিক উত্তরটি হবে অপশন গ পাথরের সমাধি। 3 দেখো জৈন ধর্মের প্রধান প্রচারককে বলা হতো, সঠিক উত্তরটি হবে অপশন ক তীর্থঙ্কর। 4 দেখো দক্ষিণ ভারতের একজন মহাজন পদ ছিল, সঠিক উত্তর হবে অপশন গ অশ্মক। 5 দেখো মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন, সঠিক উত্তরটি হবে অপশন ক চন্দ্রগুপ্ত মৌর্য। 6 দাগে দেখো হীরের খনি ছিল, সঠিক উত্তরটি হবে অপশন ক পূর্ব মালবের কোষা এলাকায়। আরো একবার বলি, পূর্ব মালবের কোষা এলাকায়। পরবর্তী দেখো প্রশ্ন, হুনদের অন্যতম 2 নেতা ছিলেন, সঠিক উত্তরটি হবে অপশন গ তোরনাম ও মিহিরকুল। 4 দেখো সুয়ানজাং যে বৌদ্ধ বিহারে পড়াশোনা করতেন তার নাম, সঠিক উত্তরটি হবে অপশন ক নালন্দা। 9 দেখো তামিল সাহিত্যের অন্যতম মহাকাব্যের নাম, সঠিক উত্তরটি হবে অপশন খ মণি মেখলাই। 10 দেখো সুদর্শন হ্রদ নির্মিত হয়, সঠিক উত্তরটি হবে অপশন গ কাথিয়াওয়াড়ে। পরবর্তী দেখো, তোমরা অবশ্যই এর পাশাপাশি সমস্ত বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। পাঠ্য বইয়ের দিকে অবশ্যই সবাই গুরুত্ব সহকারে। পরবর্তী দেখো 2 দাগের এক কথায় উত্তর দাও। আচ্ছা, বানানটা একটু ভুল আছে, দিয়ে দেওয়া আছে, আমি দুঃখিত। যে কোনো 7টি। একে দেখো কি আছে, সুমেরীয় লিপিকে ইংরেজিতে কি বলে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের সাজেশনে যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, অবশ্যই ভালো করে পড়বে। চলো এবার উত্তরটা দেখি। উত্তরটা হলো কিউনিফর্ম। আশা করি দেখে নিয়েছো। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো খাতায় লিখে নিয়ে পড়বে, তাহলে তোমাদের সুবিধা হবে। 2 জায়গায় দেখো অষ্টাধ্যায়ী এর রচয়িতা কে ছিলেন? এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। সঠিক উত্তরটি হবে পাণিনি। 3 দেখো জৈন ধর্ম মোট কতজন তীর্থঙ্কর ছিলেন? সঠিক উত্তরটি হবে উত্তর 24 জন। 4 দেখো ফেরাও কাদের বলা হতো? উত্তরটি দেখো প্রাচীন মিশরের রাজাদের বলা হয় ফেরাও। 5 দেখো প্রভাকর বর্ধনের বড় ছেলের নাম কি? উত্তরটি দেখো রাজবর্ধন। পরবর্তী দেখো 6 মিশরকে নীল নদের দান কে বলেছেন? সঠিক উত্তরটি হবে হেরোডোটাস। 7 দেখো ভদ্রবাহু কে ছিলেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটি হবে দিগম্বর সম্প্রদায়ের নেতা ছিলেন ভদ্রবাহু। 8 দেখো কোন সময় থেকে শকাব্দ গণনা শুরু হয়? উত্তরটি লিখবে 78 খ্রিস্টাব্দ থেকে। মোট তোমাদের পরীক্ষায় 7টি লিখতে হবে, আমি তোমাদের 9টি প্রশ্ন দিয়েছি। 9 দাগের প্রশ্ন দেখো কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? উত্তরটা লিখবে কুজুল কথফিসিয়াস। তোমরা বানানগুলো একটু ভালো করে পড়বে। চলো এবার আমরা পরবর্তী প্রশ্ন, শূন্যস্থান পূরণ। যে কোনো 6টি, মোট দেওয়া আছে 8টি। প্রশ্ন মান হচ্ছে 1। দেখো তোমরা অবশ্যই খাতা লিখে নিয়ে পড়বে, তাহলে তোমাদের সুবিধা হবে। 1 দাগে দেখো পিটক শব্দের অর্থ কি? উত্তরটি হবে ঝুরি। 2 দাগে দেখো প্রাচীন ভারতের একটি বন্দরের নাম। চলো উত্তরের আগে, তার আগে বলি, তোমাদের যে সাজেশনের প্রশ্নগুলো আছে তোমরা একটু দেখে নিও। সাজেশনের প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, অবশ্যই ভালো করে পড়বে। উত্তরটি হবে বন্দরের নাম
তাম্রলিপ্ত। আচ্ছা 3 দাগের প্রশ্নটা একবারে দেখো। আলেকজান্ডার ছিলেন গ্রিক শাসক। 4 দেখো মহাভারতের রচিত ছিলেন, উত্তরটি হবে ব্যাসদেব। 5 দাগের প্রশ্ন দেখো, পার্শ্বনাথ ছিলেন ড্যাশতম তীর্থঙ্কর। সঠিক উত্তরটি হবে 23তম। 6 দেখো গৌতম বুদ্ধ জন্মেছিলেন ড্যাশ, গৌতম বুদ্ধ জন্মেছিলেন শাক্য বংশে, অঞ্চলে না, দুঃখিত, উত্তরটা হবে শাক্য বংশে। তারপরে দেখো 7 সাতবাহন বংশের প্রধান শাসক। সঠিক উত্তরটি হবে শিমুখ। 8 দেখো রাজা হর্ষবর্ধন রচিত একটি নাটকের নাম। উত্তরটা লিখবে প্রিয়দর্শিকা। আরও আছে রত্নাবলী, তোমরা অবশ্যই যে কোনো একটি লিখবে, তোমাদের পাঠ্য বই থেকেও পড়ে নিতে পারো। এবার আমরা দেখব বাক্যটি ঠিক ও ভুল লেখো। মোট 6টি দেওয়া আছে, চলো দেখো প্রশ্নের উত্তরগুলি। 1 আছে অর্থশাস্ত্রের রচয়িতা আর্যভট্ট। উত্তরটি হবে মিথ্যা। 2 দাগের প্রশ্ন দেখো, বৌদ্ধদের 2টি সম্প্রদায় হিনজান ও মহাযান। সঠিক উত্তরটি হবে সত্য। 3 দেখো শঙ্করোত্তর পথনাথ বলা হয় হর্ষবর্ধনকে। এই প্রশ্নের উত্তরটি সত্য। 4 দাগে দেখো বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থার প্রধান ছিলেন গুরু। সঠিক উত্তর হবে সত্য। 5 দেখো আদি বৈদিক যুগে নারীদের যুদ্ধে অংশ নিতেন। সঠিক উত্তরটি হবে সত্য। 6 দেখো মহাভারতের আগের নাম ছিল জয় কাব্য। সঠিক উত্তর হবে সত্য। আশা করি তোমরা দেখে নিয়েছো, তোমরা যদি পারো অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে, তাহলে তোমাদের সুবিধা হবে। চলো এবার পরবর্তী প্রশ্ন দেখো। এবার দেখবো আমরা 5-এ 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 8টি। তোমাদের মোট 9টি দেওয়া আছে, যার প্রশ্ন মান 2। চলো আমরা এক এক করে সমস্ত প্রশ্নগুলো দেখব। 1-এ আছে কি, অগ্রহার প্রথা কি? প্রশ্নের পাশে পেজ নম্বর দেওয়া আছে পাঠ্য বইয়ের। 1 দাগের প্রশ্ন উত্তরটা পাঠ্য বইতে 160 পৃষ্ঠার। আচ্ছা 3 দাগে কি আছে, দিগম্বর ও শ্বেতাম্বর কাদের বলা হয়? এটা পাঠ্য বইতে 70 পেজে আছে। 4-এ আছে চতুরাষ্ট্রম কি? এটা পাঠ্য বইতে 56 পেজে। 5-এ আছে কনিষ্কের মূর্তিটি কবে এবং কোথায় পাওয়া যায়? এটা পাঠ্য বইতে 91 পেজে আছে। পরবর্তী দেখো 6 দাগে সপ্তশুদ্ধ অঞ্চল বলতে কি বোঝায়? এটা পাঠ্য বইতে 49 পেজে আছে। 7-এ দেখো হাতিগুম্পা শিলালেখ সম্পর্কে লেখো, পাঠ্য বইতে 88 পেজে পেয়ে যাবে। পরবর্তী দেখো 9 দাগের এলাহাবাদ প্রশস্তি গুরুত্বপূর্ণ কেন? পাঠ্য বইতে 92 পেজে পেয়ে যাবে। মোট যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, আর তোমাদের উত্তরগুলি পাঠ্য বই থেকে দেখিয়ে দিলাম, অবশ্যই দেখে নিও। আচ্ছা এই প্রশ্নের উত্তরটা তোমাদের বলেছিলাম, দেখো দেখিয়ে দিয়েছি। দ্বিতীয় চন্দ্রগুপ্তকে শকারু বলা হয় কেন? দেখো উত্তরটি, তোমরা যদি পারো খাতা একটু কষ্ট করে লিখে নিয়ে পড়বে, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। পরবর্তী দেখো 6 দাগে 4-5টি বাক্যে উত্তর দাও, যে কোনো 5টি। প্রশ্ন মান 3। 1-এ আছে চতুর্যাম ও পঞ্চব্রত কি? পাঠ্য বইতে 70 পেজে পেয়ে যাবে। 2 আছে হর্ষবর্ধনকে শাসনকাল সম্পর্কে লেখো, এটা পাঠ্য বইতে 94 ও 95 পেজে পেয়ে যাবে। 3 দাগে দেখো টিকা লেখো সুদর্শন রথ পেয়ে যাবে 103 পেজে, আর চন্দ্রকেতু গড় পেয়ে যাবে 129 পেজে পাঠ্য বইতে। 4-এ দেখো রামায়ণ ও মহাভারত সম্পর্কে লেখো, পাঠ্য বইতে 124 পেজে পেয়ে যাবে। 5-এ আছে টিকা লেখো গান্ধার শিল্প, পাঠ্য বইতে 145 পেজে পেয়ে যাবে। 6-এ আছে স্তূপ চৈত্য বিহার সম্পর্কে ব্যাখ্যা দাও, পাঠ্য বইতে 126 পেজে পেয়ে যাবে। 7-এ আছে গুপ্ত ও বাকাটক শাসনের মধ্যে কি কি মিল আছে, এটাও পাঠ্য বইতে 93 ও 94 পেজে পেয়ে যাবে। 8-এ দেখো দক্ষিণ ভারতের সাতবাহন শাসন সম্পর্কে কি জানো, এটা পাঠ্য বইতে 88 পেজে পেয়ে যাবে। মোট তোমাদের লিখতে হবে 5টি, আমি দিয়েছি 8টি। এছাড়াও এগুলো একটু দেখে নিও। পরবর্তী দেখো 7 দাগের বানানটা একটু ভুল আছে, হ্যাঁ 8-10টি বাক্যে উত্তর দাও। আর র হয়ে গেছে, 8 ট হবে, আমি দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। যার প্রশ্ন মান হচ্ছে 5। মোট তোমাদের 2টি লিখতে হবে, আমি দিয়েছি 5টি। 1-এ আছে মেগাস্তিনিসের চোখে ভারতীয় উপমহাদেশের সমাজ ব্যবস্থা কেমন ছিল, পাঠ্য বইতে 102 নম্বর পেজে পেয়ে যাবে। 2-এ দেখো বর্ধমান মহাবীরের জীবনী ও ধর্মমত সম্পর্কে লেখো, এটাও পাঠ্য বইতে 69 ও 70 পেজে পেয়ে যাবে। 3-এ আছে প্রাচীন ভারতের বিখ্যাত শিক্ষা কেন্দ্র হিসেবে তক্ষশিলা গুরুত্ব লেখো, পাঠ্য বইতে 112 পেজে পেয়ে যাবে।
4 দেখো গুপ্ত যুগের জ্যোতির্বিজ্ঞান ও গণিতের উন্নতি সম্পর্কে লেখো। এই প্রশ্নের উত্তরটি পাঠ্য বইতে পেয়ে যাবে 120 নম্বর পেজে। 5 দাগের প্রশ্ন দেখো কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব লেখো। পাঠ্য বইতে 87 নম্বর পেজে পেয়ে যাবে। আশা করি তোমাদের খুব সুবিধা হবে, যে কারণে পেজ নাম্বার দিয়েছি। অবশ্যই ভালো করে পড়বে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী কোনো একটি ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।